গুড মর্নিং মা। গুড মর্নিং। কোথায় যাচ্ছ তুমি সকাল সকাল? ওই মা, আমরা তো ভ্যানকুভার যাচ্ছি। আপনাকে যশ বলেনি? ও তো রেডি হচ্ছে, আর ও বলছিল যে আমরা ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে নেব। যশ বলেছে তোমায়? হ্যাঁ। কিন্তু ও তো আমায় বলেছে আজও পরোটা খাবে, আর তুমি নাকি খুব ভালো পরোটা বানাও। কি হলো, তুমি বানাতে পারো না? না না, পারি, আমি খুব ভালো পারি। তাহলে চলো আজ মা বেটায় তোমার হাতের পরোটা খাবো। এইটা আমায় দিয়ে দাও। আর এই ঘোরাফেরা পরে হবে খন। আজ রান্নাঘরে তোমার প্রথম দিন, আর তুমি তো জানো, তাই না? তুমি তো গ্রাম থেকে এসেছো। তাহলে চলো তোমাকে রান্নাঘরটা দেখাই। চলো যাওয়া যাক। জেসমিন, এটা হলো রান্নাঘর। এখন তোমাকে এখানেই কাজ করতে হবে। আর যশের আলুর, পেঁয়াজ আর ফুলকপির পরোটা খুব পছন্দ। আর হ্যাঁ, আমার পনিরের পরোটা। যশ তো ঝাল খায়, কিন্তু আমি ঝাল পছন্দ করি না। আর হ্যাঁ, আরো একটা কথা, ধনেপাতা আর পুদিনার চাটনি বানিও, জিরে গুঁড়ো করে দিও কিন্তু, ঠিক আছে? কি হলো, কোনো প্রবলেম? আরে না না, প্রবলেম কিসের? কোনো প্রবলেম নেই, ব্যাস আমি আর আপনি দুজনে মিলে একসাথে করব তো ফটাফট হয়ে যাবে সবকিছু। আপনি টেনশন করবেন না, আপনি আমাকে বলতে থাকুন কি কি করতে হবে, আমি করে যাচ্ছি। আরো বলবো, যশ বলছিল তোমার রান্না নাকি খুব ভালো। আমি অনেক কাজ করে ফেলেছি, এখন থেকে এটা তোমার কাজ, তুমি করো। আমার না সুগার আছে, আর যদি টাইমে আমি ব্রেকফাস্ট না পাই তাহলে আমার শরীর খারাপ হয়ে যায়, আর তখন হয়তো যশের এটা ভালো লাগবে না। 15 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট ডাইনিং টেবিলে যেন চলে আসে, ঠিক আছে? গুড লাক। দেখো দেখি, নিজের বাড়িতে কোনোদিন বানালাম না আলুর পরোটা, পেঁয়াজ পরোটা, পনির পরোটা, কোনোটা সেসব করতে হচ্ছে। কে জানে কি লেখা আছে আমার কপালে। কি হয়েছে মম, মেনেছে? হবে না কেন? অস্বীকার করলে দেখতাম। আজই ওকে বোঝাতাম ওকে কেন এখানে আনা হয়েছে। আমার মনে হচ্ছিল যে ওর চুলের ঝুঁটি ধরে এক থাপ্পড় মেরে জিজ্ঞেস করি, ও এরকম কেন করলো, আমার ছেলেকে কি এমন করলো যাতে ওর প্রাণটাই দিতে হলো। কি ভুল ছিল ওর? এটাই যে ওই বাজে মেয়েটাকে ভালোবেসেছে। ও নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমার ছেলেটাকে শেষ করে দিল। তবে ভাবছি যে তা আমরা ওর সাথে করছি সেটা উপরওয়ালার চোখে ভুল নয় তো? আরে মম, ঈশ্বর সব সময় পাপীকে পাপের শাস্তি দেয়, কখনো নিজে কখনো কারো সাহায্যে। আর জাসমিনকে শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর আমাদের বেঁচেছেন, কারণ আমরা অনেক কেঁদেছি দাদার জন্য। আর যতক্ষণ আমি ওকে ওর পাপের শাস্তি দিতে পারবো না মা, ততক্ষণ দাদার আত্মা শান্তি পাবে না। ঠিক বলেছিস। এই দেখো বাবা তোমার জন্য কি কি এনেছে, কত খেলনা নিয়ে এসেছে। মা তোমার কি নাম রেখেছে? নম্রতা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমার নামটা। তোমার ভালো লেগেছে? অফকোর্স, কেন ভালো লাগবে না? মাম্মার পছন্দ কারুর পছন্দ হবে না এমন হতে পারে নাকি? না না, এই যে বাবা তোমার জন্য এখন দোলনা লাগিয়েছে, এইবার মাম্মার দোলনা চড়বে। মাম্মার এখানে আরাম করে শোবে। তনু, বীর, খেয়ে নাও খাবারটা। আরে ওইসব বাদ দাও, এদিকে এসো না। দেখো 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 কিভাবে হাসছে, আমাকে চিনতে পারছে মনে হয়। এসো না, দেখো। ও লো 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 লো, ও লো লো। বীর, ওকে বিরক্ত করো না প্লিজ। দেখ দেখ তোর মা কিভাবে রাগ করছে, দেখ বাবা মেয়ের সাথে কথা বলছে দেখে। ও শুয়ে পড়ো মাম্মা, শুয়ে পড়ো। কি করে বলবো ওকে, কি করে মন ভাঙবো ওর? কিন্তু বলতে তো হবেই। কষ্ট তো পরেও হবে, বরং পরে আরো বেশি কষ্ট হবে। আমাকে এক্ষুনি সত্যিটা বলতে হবে বীরকে। এই খেলনাগুলো দেখছিস, এগুলো জানিস কার? এগুলো তোর বাবা অমৃতের। দাদু এনেছিল তোর বাবার জন্য যখন ও তোর মতো এত ছোট ছিল। এবার এটা দিয়ে তুই খেলিস, কেমন? তুই আদৌ প্রেগন্যান্ট ছিলিস? কি বলছিস তনু এসব? আমি প্রেগন্যান্ট ছিলাম। ব্যাপারটা কি বলতো, আমি একটা পার্টিতে গেছিলাম, সেখানে আমার মিসক্যারেজ হয়ে যায়। আমার ভেতরে এত শক্তি ছিল না যে আমি বাড়ির লোকেদের এসে সব কথা বলবো, কারণ আমার মনে হয়েছিল ওরা কষ্ট পাবে, ওরা আমার থেকে আবার দূরে চলে যাবে। বীর,
এটা অমৃতের সন্তান নয়। কি কি কি- কি কি বলছো তুমি? আমি তোমাকে কখন থেকে এটা বলার চেষ্টা করছি বীর। কি তনু, কি বলার চেষ্টা করছো তুমি আমাকে? আর এই কি কি বললে তুমি এটা? হ্যাঁ বীর, এই বাচ্চা এটা অমৃত আর জ্যাসমিনের মেয়ে নয়। কাল যখন আমি দেখো জ্যাসমিন আমাদের কি সুন্দর উপহার দিয়েছে, আমার অমৃতের সন্তান। বীর, এই বাচ্চা, ওর মা, ওর বাবা জানি না কে কোথায় আছে, আমরা কিচ্ছু জানি না। আর যেমন আমরা ওকে পেয়ে খুশি হচ্ছি, ওর আসল বাবা মা হয়তো কষ্ট পাচ্ছে, চিন্তা করছে ওর জন্য। এখন যদি আমি জ্যাসমিনকে সামনে পেতাম, আমি ওকে শেষ করে ফেলতাম। ও এতটা নিচে নেমেছে যে অন্য কারোর বাচ্চা চুরি করেছে। বীর, ওকে নিয়ে ভেবে আর কি লাভ, ও তো চলেই গেছে তাই না? কিন্তু এখন এই বাচ্চাটাকে নিয়ে ভাবো, আমাদের বাড়িতে আমরা আনন্দ করছি, ওর বাড়িতে এখন কি অবস্থা কে জানে। আর সবচেয়ে বাজে ব্যাপার হলো আমরা ওর ব্যাপারে কিছু জানিই না, না এই বাচ্চার ব্যাপারে, না ওর মা বাবা। আমি ওই মায়ের কষ্ট ইমাজিন করতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না। তনু, ভালো হয়েছে তুমি এইগুলো আমাকে বললে। তুমি টেনশন নিও না, ওর বাবা মাকে আমি খুঁজে বের করবোই, ওদের সাথে কোনো অন্যায় হতে দেবো না। হ্যাঁ বীর, কিন্তু আমার মনটা অস্থির হয়ে আছে। এখানে সবার বাচ্চাটার উপর খুব মায়া পড়ে গেছে। তনু, আমার মনে হয় যে আমাদের সবাইকে এক্ষুনি সবকিছু সত্যি বলে দেওয়া উচিত। দেখো, এই বাচ্চার উপর আমাদের কোনো অধিকার নেই। তাছাড়া জ্যাসমিন এতদিন ধরে তো সবার ইমোশনের সাথে খেলেই বেরিয়েছে, এখন আর নয়। না 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 বীর, না, কি বলছোটা কি তুমি? বোঝার চেষ্টা করো বীর, বাড়িতে সবাই কতদিন পর একটু খুশির মুহূর্ত কাটাচ্ছে, এভাবে বলা যাবে না, সবকিছু গন্ডগোল হয়ে যাবে। সবার আগে আমাদের বাচ্চাটার মা বাবাকে খুঁজতে হবে, সবটা খোঁজ নিতে হবে, তারপর ভাববো কি করব, কিভাবে করব। ঠিক আছে, তাহলে কিভাবে শুরু করা যায়? হসপিটাল দিয়ে নাকি পুলিশ স্টেশন? কোনো লাভ নেই, আমি দুটো জায়গাতেই গিয়েছিলাম, পুলিশ স্টেশনেও আর হসপিটালেও। তনু, আমি একটা কাজ করছি। কাল সকালে আমি গ্রামের আশেপাশে সমস্ত হসপিটালে যাই, গিয়ে জিজ্ঞাসা করি যে কোনো বাচ্চা হারিয়েছে কিনা। আর আমরা যশকে ফোন করি, হতে পারে ও কিছু। এক সেকেন্ড। ওয়াও জাসমিন, কি সুন্দর পরোটা বানিয়েছো তুমি। এবার থেকে না প্রতিদিন তুমি পরোটা তৈরি করবে। যশ, আমি না একটু চেঞ্জ করে আসি, হ্যাঁ, আর একটু তৈরিও হয়নি, তারপর আমরা শপিং করতে যাব। তো তুমি প্লিজ মনে করে আমাকে ওই হিলস এখানে পড়ে না, কি যেন বলে, স্টিলেটো বলে কিছু একটা হয় না, হ্যাঁ, ওইটা আমাকে প্লিজ okay, কিনে okay. দিও। কোথায় মা? আমি শপিং করার জন্য রেডি হতে যাচ্ছিলাম। তাহলে বাড়ির কাজ কে করবে? আমি কেন পরিষ্কার করব? আর অ্যাকচুয়ালি যশ তো জানে আমি কখনো ইন্ডিয়াতে ঘর ঝাড় দেওয়া মোছাই সব কাম করি। অন জাসমিন, এটা ইন্ডিয়া নয়, এটা কানাডা। এখানে সবাইকে নিজের কাজ নিজেকেই করতে হয়। কিন্তু যশ, সে ঠিক আছে, আমাদের বিয়ে তো কালই হয়েছে, তাই তাতে আমি- কি? বিয়ে যখন হয়েছে সংসারের দায়িত্ব কে নেবে? তুমিই তো কানাডা আসতে চেয়েছিলে, তাহলে এই হলো তোমার কানাডার লাইফ। ফোনটাই তো লাগছে না গো। তোমার কি মনে হয় জ্যাসমিন ঠিক নাম্বার দিয়েছে? এত বড় ক্রাইম করে পালিয়েছে, ফুল প্ল্যানিং এর সাথে করেছে এই সবকিছু। আমার তো বিশ্বাসই হচ্ছে না জ্যাসমিন এসব করতে পারে, কিন্তু হতে পারে ও এখনো ফ্লাইটেই আছে, কানাডা এখনো পৌঁছয়নি, তাই কল লাগছে না। আমার শুধু একবার ওর সাথে কথা হলে, যে কোনো ভাবে আমি যদি এই বাচ্চাটার পেরেন্টসের ব্যাপারে যদি কোনো খোঁজ পাই। আই এম সরি মা, তবে আমি এখানে মেড হতে আসিনি। কিন্তু যশ, 1 মিনিটের দিকে এসো। তুমি
প্লিজ তোমার মাকে বোঝাও। উনি আমাকে এসব কি কাজ করতে বলছে, আমি করতে পারবো না এসব। তুমি তো জানো আমাকে যশ, আমি ইন্ডিয়াতেও কখনো এসব করিনি, আর এখানে এসব করতে পারবো না। এসব করতে এসেছি নাকি আমি এখানে? আমরা চিনি তোমায়, আমরা সবাই তোমায় খুব ভালো করে চিনি, আর তোমার ওই স্বপ্নের চাহিদাটাকেও, যার জন্য আমি জানি না তুমি কতজনের লাইফ বরবাদ করেছো। আর তার মধ্যে একজন আমার ছেলে ছিল, মনীষ। আপনারা এসব কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা কার কথা বলছেন? কে মনীষ? কি? এখনো চিনতে পারোনি তুমি যে কে মনীষ? না, আমি সত্যি জানি না। যশ, তুমি কি কথা বলছো? যশ, যে অপরাধ জ্যাসমিন এখানে করে গেছে তার শাস্তি ওপরওয়ালা ওখানে দেবেই। মনীষ, কিছু মনে পড়লো? দেখো মনীষ, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি তোমার সঙ্গে ঘুরছিলাম, কথা বলছিলাম, কারণ তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে কানাডা নিয়ে যাবে। কিন্তু এখন তুমি তোমার প্রমিস রাখতে পারছো না। তুমি ওখানে যেতে তো পারবে না, তাই তুমি আমাকে ভুলে যাও। তো জ্যাসমিন, আই লাভ ইউ। আর তুমিও বলেছিলে তুমি আমাকে খুব ভালোবাসো। আমি শুধু কানাডাকে ভালোবাসি, বুঝতে পেরেছো তুমি? যদি কানাডা নিয়ে যেতে পারবে তাহলে বলো, আমিও তোমাকে আই লাভ ইউ বলে দিচ্ছি। আমার তো কোনো প্রবলেম নেই। জ্যাসমিন, এরকম করো না আমার সাথে, তোমাকে ছাড়া আমি শেষ হয়ে যাব। আরে ধুর, শাট আপ। কেউ আজকাল কারোর জন্য মরে না, হ্যাঁ? আর যদি তোমার মরতেই হয় তাহলে যাও, গিয়ে মরে যাও, আমার কিচ্ছু যায় আসে না। মরতে হলে মরে যাও, এটাই বলেছিলে না তুমি আমার দাদাকে? ও মরে গেছে জ্যাসমিন, ও সত্যি সত্যি মরে গেছে। ও নিজেকে শেষ করে দিয়েছে, কারণ সত্যি সত্যি তোমাকে ছাড়া ও বাঁচতে পারতো না। তুমি ওকে ভালোবাসতে না তাতে কোনো সমস্যা ছিল না, কিন্তু তুমি তোমার নিজের স্বপ্নের জন্য আমার ছেলেকে তোমার মিথ্যে প্রেমের জালে ভাসালে। আর যখন তোমার স্বপ্ন পূরণ করতে পারেনি তখন তুমি ওর প্রাণটাই নিয়ে নিলে। আরে ভাই, কি হয়েছে কি? নম্রতার বাবা মাকে এরকম স্যাড স্যাড দেখাচ্ছে কেন? আরে দেখ তোর বাবা মাকে স্যাড হয়ে দাঁড়িয়ে আছে কিরকম। আরে ভাই, এখনই কি ওর বিয়ে হবে নাকি রে? কি রে তোরা দুজনে? আরে তেমন কোনো ব্যাপার নাই। কি হয়েছে? কি ব্যাপার? এই দেখ, জাসমিন ওখানে গিয়েই বিয়ে করে নিয়েছে। কোন মেয়েটা এরকম করতে পারে? আমি এই মেয়েটাকে বুঝতেই পারছি না। কোনো যন্ত্রণা, কোনো ফিলিংস নেই ওর। আরে অন্তত নিজের সন্তানের জন্য এতটুকু ফিলিংস তো থাকতে পারতো ওর। আই এম সো শিওর এই সন্তানকে ফেলে যাওয়ার সময় ওর মুখে এতটুকুও কষ্টের ছাপ ছিল না। আর কেউ জ্যাসমিনের ব্যাপারে কোনো কথা বলো না। আর জ্যাসমিনের থেকে কি এক্সপেক্ট করো তুমি? আজ অব্দি কোনো সম্পর্ক পালন করেছে যে এখন মা হওয়ার সম্পর্ক পালন করবে? আপনারা ভুল বুঝছেন। আমি কেন এরকম করতে যাব? আর আমি বিয়ে করতে চাইনি মনীষকে। ওর মৃত্যুর জন্য আপনারা আমাকে কেন দায়ী করছেন? দেখো যশ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। বাধ্য করেছিলে, তুমি ওর স্বপ্ন ছিলে। কি না করেছে আমার দাদা তোমার ভালোবাসার জন্য? হয়তো ভিসাটা সেই সময় হয়নি, তুমি তাই জন্য রিজেক্ট করে দিলে। জানি না কেন দাদা তোমার মতো মেয়েকে ভালোবেসেছিল, আর আজ তোমার মতো মেয়ের জন্য ও আর আমাদের মধ্যে নেই। যশ, তুমি একটু বোঝো প্লিজ। মা আপনি একটু বোঝান না যশকে। ও আমার কথাটা বুঝতে চাইছে না, প্লিজ আপনি একটু বুঝুন। তুমি করেছো সবকিছু। তুমি আমাদের আর আমার ছেলের জীবনটা শেষ করে দিয়েছো।
তুমি আমার ছেলের স্বপ্ন ভেঙেছো না, এবারে দেখো তোমার স্বপ্ন কি করে ভেঙে চুরমার করে দিই। বীর, সবার কিন্তু বাচ্চাটার উপর মায়া পড়ে যাচ্ছে, আর এটা এটা একদম ঠিক হচ্ছে না। তনু, আর কি বা করতে পারি? দুর্ভাগ্যবশত এটাই সত্যি। আমি একটা কাজ করতে পারি। আমি বেশিরভাগ সময় বাচ্চাটাকে আমার কাছে রাখতে পারি। এই একটাই সলিউশন পাচ্ছি। তুমি করতে পারবে তো? করতে তো হবেই। নম্রতার মায়ের অর্ডার যে এবার তোমরা গিয়ে রুমে ঘুমিয়ে পড়ো। এখন নম্রতারও ঘুমানোর সময়। দেখো, এই হলো মা। নাও দ্যাটস লাইক আ গুড মম। ঠিক আছে মা, আমরা আসছি। বাই নম্রতা। ফির তুমি জানো তো, আমি জ্যাসমিনকে বলেছিলাম একবারই ডেলিভারিটা হয়ে যাক, তারপর ওকে আমাদের সবার জীবন থেকে দূরে করে দেব। কিন্তু আমি কি আর জানতাম যে ও আমাদের পাশাপাশি এই ছোট্ট একটা প্রাণকে নিয়েও এত বড় খেলা খেলে দেবে। ফির, আমাদের কাছে আর কোনো রাস্তাও নেই। এই বাচ্চাটার জন্য আমরা যা করতে পারবো আমরা করব। আর হয়তো ওপরওয়ালারও এটাই ইচ্ছে ছিল। আমার ওপরওয়ালার উপর বিশ্বাস আছে, উনি সেটাই করবেন যেটা আমাদের আর নম্রতা দুজনের জন্যই ভালো হবে। तेरा मेरा रिश्ता अलग है, जाने लगे क्यों तू मेरी अब है। तेरा मेरा रिश्ता अलग है, जाने लगे क्यों तू मेरी अब है। নাও, গরম গরম আদা দিয়ে চা বানিয়ে এনেছি। তনু আর মেয়ে কোথায়? এখনো এলো না আমার সোনামণি। শোনো শোনো শোনো, যে যেখানে আছো মন দিয়ে শোনো, খুশি এবং হৃদস্পন্দন সামলে রাখো, কারণ এখন আসছে আমাদের কিউট প্রিয়, আমাদের ওয়ান এন্ড অনলি এই বংশের নম্রতা সিং। যতই চেষ্টা করো না কেন বীর, বাড়ির সবার থেকে নম্রতাকে দূরে রাখাটা সম্ভব হবে বলে মনে হয় না। দেখছো সবাইকে, বড্ড দুশ্চিন্তা হচ্ছে। ডোন্ট ওয়ারি তনু, আমি যাচ্ছি তো এখন নম্রতার প্যারেন্টসকে খুঁজতে। আর শোনো, আমি গিয়ে সব হসপিটাল চেক করছি। তোমার কাছে যদি গার্ডের ফোন আসে তো চেক করো। নামকরণ তো ওর হয়ে গেল, যাগযজ্ঞ হলো না, তাই ঠাকুর মশাইকে ডেকে যজ্ঞ করানো হোক। কালী পণ্ডিতের সাথে কথা বলছি। হ্যাঁ, আর এই পুজোতে তনু আর বীর দুজনে বসবে। তনু আর বীরই তো হলো ওর বাবা মা। চলো, সিও, বাই। আরে তুই কোথায় যাচ্ছিস বাবা? বস, চা খা। কলেজে কিছু জরুরি কাজ আছে, তাই আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। জ্যাসমিন কি বাড়িতে আছে? নম্রতা, বলুন ইন্সপেক্টর। 3 দিন আগে কি উনি কোনো বাচ্চার জন্ম দিয়েছেন? আগে হ্যাঁ, জেসমিন একটা মেয়ের জন্ম দিয়েছে, আমার নাতনি নম্রতা। আপনি এখানে আর উনি কে? দেখুন দাদা, এনাদের বাচ্চা হারিয়েছে হসপিটাল থেকে, এই 3-4 দিনের বাচ্চা আর কি। তনু, আমাদের শক্ত হতে হবে। আমরাও তো এটাই চাইছিলাম যে নম্রতার বাবা মাকে যেন পাই।
আমরা সেই সব বাড়িতে তল্লাশি নিচ্ছি 3-4 দিন আগে যাদের বাড়িতে বাচ্চা জন্মেছে। আপনারা প্লিজ বাচ্চাটার মুখটা আমাদের দেখান, এনারা একটু দেখে নেবেন। ইন্সপেক্টর, এ কি বলছেন? ও আমাদেরই বাচ্চা। যখন ওর জন্ম হয়েছে আমরা সবাই ওখানে ছিলাম। আপনি ওই বাচ্চাটাকে অন্য কোথাও খুঁজুন। দেখুন, আমরা কিন্তু কাউকে সন্দেহ করছি না, আমরা তো শুধু তল্লাশি করছি আর কি। আপনাদের বাচ্চার মুখটা এনারা একটু দেখে নিক, সন্দেহ দূর হয়ে যাবে। কি অবস্থায় দেখুন। কোনো সমস্যা নেই, আপনি নিয়মমাফিক কাজ করুন, ওনাদের ভেতরে আনুন। আচ্ছা, ধন্যবাদ, আসুন। আমার পরীকে এরকমই দেখতে ছিল। কিন্তু ওর ঘাড়ে তিল ছিল না। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে আমার কথাটা শোনো, যেও না। দেখুন, আপনাদের বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। কামনা করুন এনারা যেন বাচ্চা ফিরে পান। কি অবস্থা বেচারির, এমন দুঃখ যেন কেউ না পায়। শোনো, হয়তো আমরা জীবনেও কোনোদিনও এতটা ভয় পাইনি, কিন্তু আমাদের এই লড়াইটা লড়তেই হবে এবং জিততেই হবে, নাহলে আমরাও জেসমিনের পাপের ভাগিদার হয়ে যাব। আমি গিয়ে সব হসপিটাল চেক করছি। আমিও আরেকবার হসপিটালে গিয়ে দেখে আসবো, আর নার্স আর ওই যে ডক্টর ওই হসপিটালে ছিল, যদি কোনো ইনফরমেশন পাই। খেয়াল রেখো।